আজকে যাব একটি কোরআনের পাখিদের আড্ডাখানায়। 20,000 আছে, হ্যাঁ, এই 20,000 টাকা। আচ্ছা, এই টাকাটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মরে গেলে তো আর চাবো না বাজান রে, মরে গেলে আর চাবো না। ধর পুরোটাই নিয়ে যান, আজ বাড়ি দেবই না। আমি তো গরিব নাই, আমি ধনী। আপনার স্বামী নামে সে জঞ্জালও নাই, ছাল ভালো নাই। রব্বুল আলামিন খাস করে বিশেষ করে আমাদের প্রিয় মানিক ভাইয়ের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা সাহায্য সহযোগিতা করে, রব্বুল আলামিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ আপনি হায়াতের মধ্যে বরকত দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا আসসালামু আলাইকুম। আজ পবিত্র মাহে রমজানের 27তম দিন। বছরের যতগুলো দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠতম দিন 27তম রোজা। আলহামদুলিল্লাহ, এখনও আমরা সবাই ভালো আছি। আজকে যাব একটি কোরআনের পাখিদের আড্ডাখানায়, একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। আজকে মজাদার খাবার থাকছে, জোড়া খাসির বিরিয়ানি, সাথে এই যে মজাদার পেঁয়াজু, ছোলা, খেজুর সহ আরও অনেক কিছু। দোয়া করবেন আজকের জন্য কোরআনের পাখিরা তৃপ্তি সহকারে ভক্ষণ করে এই মজাদার ইত্যাদি। আজকের ভিডিওটি ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকুন। আপনার আপনার নাম কি? আনোয়ার। তার মানে ওই যে গুঁড়ো মশলা বিক্রি টিক্রি করছে, এখন এই যে বোধহয় প্যারালাইজ হয়েছে মাঝে মধ্যে করে, উনি একটা ঘরও চাইছিল, তার ছেলে আপনি? কি হয়েছে? একটা পুরনো বোটে কিনছি গাড়ি, আমি ঘোড়ার গাড়ি চালাই তো, হ্যাঁ, একটু সেরে সেরে নিচে ব্যাটারি তুলে। অর্থাৎ পুরোনো গাড়ি কিনছেন? আমার সাথে ব্যাটারি নেই। বেড়ার কিস্তিতে টিয়া তুলছি, সাদ্দামের কাছে গেলাম, সাদ্দাম রেখে দিবি না 2 মাস। না, ব্যাটারি তো সাধারণত কেউ বাকি দেয় না, কারণ ব্যাটারি তো তেমন গ্যারান্টি নেই। কিন্তু আমরা যে পারতেছি না, আমি যতদূর জানি। আমরা 3টা সওয়াল পেলে খুব আমরা কষ্টতে আছি। ছেলে মেয়ে কয় না? 3টা খুব একটু মনে করেন আমরা ইসে আছি, আমি মনে করেন যে সাদ্দাম বাড়ির কাছে গেলাম, 50,000 টেলিয়া গেলাম, কয় বাকি দেবো না। ওর দাম কত? এর দাম হলো 1,80,000। একটা দাম হলো 1 লাখ শুকনো ব্যাটারি, আর একটা হলো পানি ব্যাটারি দাম 70 থেকে 75,000 টাকা দাম। বোরাক গাড়ি? হ্যাঁ, বোরাক গাড়ি। তার জন্য আপনার কাছে একটু আসি, একটু না আমার একটু সহযোগিতা করেন। আপনি আশেপাশে শোনেন আমরা কিভাবে চলাফেরা করি, আপনি শোনেন। আমি তো সহজে করতেই চাই, আমার মাধ্যমে অনেকেই করতে চায়, কিন্তু সমস্যা হলো কি, মানে মনটা খারাপই হয়ে গেছে। অনেকে ভ্যান নিয়ে যায় বেশি, না অনেকে দোকান চালায় পারে না। আমরা তো মনে করেন যে এই 3 দিন ধরে 1 লাখ বন্ধ রয়েছে, কেউ গাড়ি, ঈদের সামনে তো কেউ গাড়ি দিতেছে না। পরে আমি মাসুমে বললাম যে ভাই আমার একটু ব্যবস্থা করে দাও, এবার বাবা তো চলে না, মাসুম কয়েকদিন হলো আমাকে বলছে, আমি তো বলছি যে দেখো এইভাবে তো ব্যাটারি কেনার টাকা সেটা আগে নিয়ে এসে আগে তাদের সঙ্গে কথা বলি। কিন্তু মেলা দিন ধরে গাড়ি কিনে তুলছি, কিন্তু বেড়ায় তুলে পারতেছি না। আমি কিস্তি বলে তুলছেন? কিস্তি তুলছি, 50,000 টাকা নিয়ে গেছিলাম সাদ্দাম বাড়ির কাছে, কিন্তু দিতেছে না। ব্যাটারি কত? ব্যাটারির দাম হলো 1 লাখ টাকা দাম কইছে, কিন্তু দিতেছে না, আরো 50 নিয়ে এসো। তা আমরা কিস্তি তুলছি, এবার মেলা টাকা কিস্তি আমরা টানি, মাস গেলি তাও 15,000 টাকা 20,000 টাকার কিস্তি টানি। আবার 3টা সওয়াল পারলে পড়া একটা ক্লাস 5-এ পড়ে। শর্ট কয় টাকা? এখন শর্ট এখন মনে করেন যে 50,000 টাকা শর্ট আছে। 50,000 টাকা দেওয়া তো মুশকিল। একটু ব্যবস্থা করলে আপনি হবে না না না, 50,000 আপনি সহজতে করেন, আপনার ওসিলে আমরা মনে করেন যে চলাফেরা করে খেতে পারি। চাল পাল, আমার চাল পালকে মনে করেন যে ঈদের এই মার্কেট আমরা করে দিবে পারি নাই, এ বস্তিকে দেই নেই, গাড়ি মারি নাই, চলা টাকা তো দেওয়ার মতো অবস্থা নেই। আচ্ছা, আপনার নাম কি? হীরা। হীরা, আপনার নাম কি? রহিমে। বাবা, আমাদের মায়ের নাম, তো আরেক দেখাতে বলা দেবেন। এখন আপনি একটু চেষ্টা করলে আমরা মনে করেন যে আমরা ভালো করে চলাফেরা করে পারবো আপনার ওসিলে। ওই দেখেন না বাইরে কি পরিমাণ মানুষ আসে রয়েছে আপনার কাছে একটু আবদার আছে, আমার বেটা একটু চলাফেরার ব্যবস্থা করে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 40 সাথে 20,000 আছে, হ্যাঁ, এই 20,000 টাকা।
আচ্ছা এই টাকাটা হচ্ছে আমাদের হচ্ছে নাহিদা আফরোজ সাউথ আফ্রিকা থেকে কিছু টাকা দিছিল, কাল কিছু দিছি এবং আজকে আপনাকে দিলাম 20,000 টাকা। এটা হচ্ছে আপনার বোরাক গাড়ির ব্যাটারি না? হ্যাঁ, বোরাক গাড়ি না। বোরাক গাড়ির ব্যাটারি। আচ্ছা আমাদের নাহিদা আপার জন্য একটু দোয়া করে দেন। এই টাকা পায়া কি উপকার হলে একটু নাহিদা আপনাকে জানান। ম্যাডাম মনে করেন যে আমরা টাকাটা পাই খুব খুশি, চাল পারলে আমরা ঈদের ভালো করে চলাফেরা করে পারবো, ভালো খেতে পারবো, খুব খুশি আছি ম্যাডাম। আপনি ভালো থাকেন, আপনি সবাই তোর মতন আপনার তৌহিদ দেয় আল্লাহ। আচ্ছা আমিন আমিন আমিন, ঠিক আছে যান। এই বসে ডুল্লে বসে। কামাইদের আছে, ঘর ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে, সংসার খুব কঠিন চালা। আপনার স্বামী তো মটকা বিক্রি করতো তাই না? মারা গেছে। হ্যাঁ, আমি কাজ কাম করে খাইছি আগে, আর এখন এই অবস্থায় কাজ কাম করে পাই না। এনার কাজ কাম করে না ঈদের বাজার করে হয় না? না না, হ্যাঁ আগে ওই যে জান্নাতের বাসায় কাজ করছি 10 বছর, এই যে অসুখের লেগে আর বাদ জ্বর হয়েছে, এতে লেগে আর কাজ কাম করে পাই না। আপনার নামটা কি? ফেরোজা। ফিরোজা। আচ্ছা দেখুন। কাজ কাম করলে অভাব হইলে হয় না, কাজ কাম নেই কিছু নেই, ঘর ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে। আচ্ছা আপনাদের কোনো জায়গা টাকা নাই, থাকলে হয়তো একটা ঘরের ব্যবস্থা ওই যে করুন। আমার বিটির জায়গা আছে বাবা জানে। কোথায়? গদরখন। বদরকলাম বিটি জায়গা। বিটির জামাইও বাইছে নাই, মারা গেছে। ও বিটি তো আমার খালাই না, একটু তুলে দিলি বাজান রে, ঘর ভাড়ার দরদার্থ পাইছিলাম না। না একটা ঘর দিলে হয়তো মনে যায় থাকলে না হ্যাঁ, ঘর ভাড়া দেওয়া লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিটির সাথে আলাপ করেন, বিটি ক্লিয়ার একদিন কইছি। আমার সাথে এসে যোগাযোগ করেন, যদি জায়গা দেয় আপনার না তারায় তাহলে একটা ঘরের ব্যবস্থা না করেন। বিটি কি তারাই মাকে। তাও ক্লিয়ারেন্স তো আমি নেবো, কারণ যার জায়গা তার ঘর। আচ্ছা আমি নিয়ে আসবো এক সময়। আচ্ছা, কি নাম বললেন? ফিরোজা। হ্যাঁ হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 এনে এনে পুরো 5,000 আছে। হ্যাঁ যা 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 দরকার তা কিনে ফেলা দেন, যেহেতু আর আল্লাহর কাছে কত একদিন দোয়া পরে করি, নামাজ পড়ে ই করি, আল্লাহ আমাকে আগে খাইবে দিছে, কত আল্লাহর কাছে দোয়া করি, কত ই করি। আমি তো প্রতি সপ্তাহে যা যা বাজারে ব্যাগ হ্যাঁ। মাথায় করে নিয়ে দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এক বছর ধরে দেয়, আর যে মাছ কিনে দিছিলে, ওই কাজ কাম বন্ধ এখন। ওই যে মাছ কিনে দিছিলে। না আপনার জন্য আমারও ইয়ে লাগে, খারাপ লাগে যে আসলে বেচারি খাকি সপ্তাহে সপ্তাহে খাবার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মরে গেলে তো আর চাবো না বাজান রে, মরে গেলে আর চাবো না, ওই যে মাফির মাকে দিছে। মাফি পাগলির মাও তো মারা হ্যাঁ গেল। হ্যাঁ, আমি কথা তাই করছি, কখন মরে কখন বাঁচে আর তো চাবো না। আচ্ছা এখন ঘর তুলে দিয়ে বাজান রে আমার। আচ্ছা আপনি আপনার মেয়ের জায়গার ক্লিয়ারেন্সটা আমাকে নিয়ে এসে দিন, আমি চেষ্টা করবো বাবা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? হ্যাঁ গারলগাছি। এই ওয়ার্কশপে তুমি কাজ করো? হ্যাঁ কেমনে কি হয়েছে? স্যাপ পড়ছিল, এখন কি অবস্থা? দুই হাড়ি ভাঙছে, স্যাপ পড়ছিল পায়ের পুর। তারপরে চিকিৎসা গেছিল কোথায়? এনায়তপুর। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে সারবি, সময় লাগবে। সময় লাগবে? মেলা টাকা পয়সা মেলা টাকা পয়সা লাগবে। এখন কি করি, কত 1 2 3 4 5 এই 5,000 টাকা নিয়ে যান, হবে নি? টাকা তো লাগবে মেলা। জানেন জান আমার তো 5,000 টাকা নেন, তারপরে দেখি আর কিছু করা যায় নাকি, না অসুবিধা হবে নি? অসুবিধা কি, আর কটা টাকা হলে ভালো হয় না? টাকা লাগতেছে, হ্যাঁ? মেলা টাকা লাগতেছে। আর কটা টাকা হলে ভালো হয়? কারণ তো আমার কাছে আরো 10,000 আছে, বাইরে মেলা মানুষ আছে, এগারো লেগে নিয়ে এলাম। ও এগারো তো আবার অ্যাক্সিডেন্ট হয় না, সব তো ভালো মানুষই দেখা যায়। ধর পুরোটাই নিয়ে যান, আজ বাইরে দেবই না। আচ্ছা কি নাম আপনার? ইব্রাহিম। আপনার নাম কি? ইব্রাহিম। বাড়ি কোথায়? গারলগাতি। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে কাজ করতে হয়, ঠিক আছে? এই টাকাটা ছিল আমার নাহিদা আফরোজ আপার,
আমার এক বড় বোন থাকে সাউথ আফ্রিকা, ওনার টাকা থেকে আপনাকে 15,000 টাকা দিলাম, ঠিক মতো আল্লাহ দোয়া খেয়াল করে করি, কাজ আপনি করবে। দোয়ায় জানি আমার হ্যাঁ একটা ভালো। এই বয়সে পাউডার লস্ট হয়ে নিলে বিয়ে করে নাই তো না, তো পাও বাঙ্গা পাও দিয়ে তো কেউ তো বিয়ে দিবি না, সাবধানে কাজ করা লাগে না। হ্যাঁ আপনি এর দোয়ায় জানি না, এইসব বিয়ের আগে সবসময় সাবধানে থাকলে, বিয়ের পরে সেটার কথা আলাদা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চির। বাবা কোথা থেকে আসছেন? বিনগর, বোনাইনগর, ফরিদপুর। কি বিষয় বাবা? আমার বিষয় বাদান, আমি বড় অসহায়, আর গ্রাম থেকে আমার 3 লক্ষ টাকা আমার বেটা এখানে কি হয়েছে বেটা? করিয়া আপনার অ্যাডাল্টে লেখাপড়া করে। আমার ছেলের সিএনজি তার থেকে পরিমাণে পর মারিয়েছে বাদান, তার উপর এখানে অ্যাক্সিডেন্ট করে একবারে নষ্ট হয়ে গেছে, অপারেশন হয়েছে। আর বর্তমানে আমার ছেলে এখন মৃত্যুর সাথে থাকে, পয়সা পায়খানা ওখানেই করে, আরে কোথায় আছে? ও এখন বর্তমানে আমি গরিব মানুষ, আমার ছেলেটা আমি বাড়িতে নিয়ে আসছি, প্রতিদিন বেড ভাড়া দেওয়া লাগে 12,000। এখন আছে কোথায় বাচ্চা? এখন বাসাতে আছে। বাচ্চা একটা সাথে করে নিয়ে আসলে কাজ হইতো বাবা। আমার মধ্যে খাবার মানে এখন ওই হাতটা যে ভাঙা আছে বুঝছেন, ওটা এখন ইয়ার করে নেই, এরকম করে নেই, জয়েন দেয় নেই। আচ্ছা আচ্ছা, এখানে 5,000 টাকা আছে, আপনি নিয়ে যান আপাতত। আর যখনই আনা সম্ভব হয় আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসবেন, কারণ না দেখলে না, আমার মাধ্যমে যারাই ডোনেট করে শুধু মুখের কথা। এখন আমরা বাংলাদেশের এমনই হচ্ছে, মানুষের বিশ্বাসটা নষ্ট করে ফেলছি, ভুলভাল কথা বলে মিথ্যা তথ্য দিয়ে হয়তো টাকা নিয়ে যায়। এটা অনেক জায়গায় ঘটে, যে কারণে এখন একেবারে সরাসরি না দেখে আর কোনো কিছু করা হয় না। এখন আপনি একজন বাবা, আমি যতটুকু অবিশ্বাসও করতে পারতেছি না, আবার পুরো বিশ্বাস করে বেশি টাকা দেওয়ার মতো সুযোগও নাই। আচ্ছা 1 2 3 4 5 এটা নিয়ে যান। আর ওই বাচ্চা মোটামুটি যখন আনা সম্ভব হয় আইনেন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো না, তারপরে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিন। আল্লাহ চাই তো অনেক মানুষ হেল্প করবে। এখন আপনি বলেন আপনার কি নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। মোহাম্মদ আব্দুল হামিদ। জি। কি অবস্থা তোমার? এই অবস্থা কে? হ্যাঁ কি হয়েছে? কি অসুখ আল্লাহ দিছে। হ্যাঁ ডাক্তার দাও নাই? এর আগে ডাক্তার দেখালাম, আপনি টাকা দিলেন, সেটা নিয়েও ডাক্তার দেখালাম, আবারও দেখার পর পায়ের ব্যথাটা একটু কমছে, কিন্তু ও যে আবার খাইতে পারে না কিছু, খালি বমি করে, যা খাই বমি করে। জন্য কাউক হাসপাতালে, ডাক্তার কি বলে? কাউক হাসপাতালে ভর্তি করলাম, সেখানে আবার সেন্সলেস হয়ে গেল পরের দিন সকালে। পরে আবার বললো যে মনসুর আলিতে নিয়ে যান। পরের দিন শুক্রবারের দিন আবার মনসুর আলিতে নিয়ে গেছিলাম, আজকে একটু আগে নিয়ে আসছি। আমার বাড়ি এলে বললো যে রেহানাবু এরকম অসুবিধা, বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তোমার কি হয়? আমার মা। এটা গোনো তো বাবা, তোমার নাম তো রেহানা না? রেহানা। কত আছে? 5,000। 5,000। আচ্ছা এই টাকাটা আমার এক বড় বোন নাহিদা আফরোজ সাউথ আফ্রিকা থেকে কিছু টাকা ভাড়া দিয়েছিল, এর মধ্যে থেকে টাকাটা দিয়ে দিলাম। হ্যাঁ আমার নাহিদা আফার জন্য দোয়া করো। হ্যাঁ আল্লাহ যেন তার সুখে রাখে, ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে, আমি তার দ্বারা যেন আল্লাহ ভালো হবে। আচ্ছা ইনশাল্লাহ এটা নিয়ে যা, ডাক্তার দেখাও। আচ্ছা ঠিক আছে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তো। কি সমস্যা বা? এটা পেটেও আছে টিউমার। পেটেও টিউমার? এটা কবে থেকে? ছোটবেলা থেকে। আর বাবার নাম কি? গ্রাম কোথায়? আমার এই যে ঈদ মাঠের কাছে বাড়ি। আমার বাবা মা দুজনই মারা গেছে। কি নাম ছিল? আকবর পড়া মানে। এখন কে কে আছে পরিবারে? আমার এক বোন আছে, আমার বোনের হাজবেন্ড নাই, আর আমি আছি, আর কেউ নাই সংসারে। আপনার বোনেরও হাজবেন্ড নাই? না। আপনার হাজবেন্ড আছে? আমার বিয়ে হয়নি তো। আপনার বিয়েই হয় নাই? আর বোনের? হয়েছিল কিন্তু জামাই চলে গেছে। বাহ, তাহলে আপনার দুই বোনই এখন ফ্রি, জামাই মুক্ত? আমার তো বিয়ে হয়নি। আমার ওই তো জামাই মুক্ত, আপনার বিয়ে হয় নাই, আর আপনার বোন বিয়ে করে ভুল করছিল, তা খেতা দিছে। এই তো বিষয়। এই চলে গেছে। আরেকটা বিয়ে করছে তো। আচ্ছা তা আপনি কি করে খান কোন? এখন আমি কাজ করি। কি কাজ করেন?
বাসা বাড়িতে এই অবস্থা কাজ করতে পারেন? উপায় নাই, তাছাড়া বাবা মা নাই, কে খাইতে দিবে? আচ্ছা, তাইলে তো হঠাৎ করে আমার বাড়িতে পদার্পণ কি মনে করে? আমি শুনেছি আপনি বলে দান খরচ করতেছেন, এই জন্য দেখলাম যে আপনি তো গরিব মানুষে কি দেন, এই জন্য আমি আসলাম। আমি তো গরিব নাই, আমি ধনী। আপনার স্বামী নামের সে জঞ্জালও নাই, ছাল ভালো নাই, আপনার কিছুই নাই, একা একা কাম করেন, খান, কি সুন্দর হাসি, আমরা তো সুখী। আমি তো অনেক কষ্টে কাজ করি, আমার পেটে টিউমার। আচ্ছা ঠিক আছে, আসছেনি যখন এই যে করে টাকা নিয়ে যান। আচ্ছা নেন, এখানে দেখেন পুরো 2000 টাকা আছে। হ্যাঁ, এই টাকাটা হচ্ছে আমার রুবেল ভাই পাঠিয়েছে ব্যাফলো নিউ ইয়র্ক থেকে। তিনি 2 দফায় এক 2000 টাকা পাঠিয়েছিলেন। আমি এই অসহায় বোনের হাতে তুলে দিলাম। আপনার নামটা বলেন। হাসনা। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, চলে যান। আমার রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ। সবাই কই নামাজে দাঁড়িয়েছেন? ওই চাঁদ সুরুজার তারকারাজি, আসমান জমিনার বৃক্ষরাজি, ওই চাঁদ সুরুজার। সবচেয়ে ভালো এখানে সবাইকে বসা দেন, তাহলে যে একদিন বসবে তাহলে পরিচ্ছন্ন হবে। আগে থেকেই সবকিছু পৌঁছে গেলে নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রকম ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। গাছে গাছে দিয়েছ তুমি নানান রকম ফুল ফল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। তাঁত সমৃদ্ধ এলাকা বালসাবাড়ির, এটি হচ্ছে বাবলাপাড়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা। আজকে আমাদের এইখানে মেহমানদারি। আজ 27শে রমজানের ইফতারের মাধ্যমে আমার শেষ হবে এবছর, অর্থাৎ 1447 হিজরির পবিত্র মাহে রমজানের শেষ ইফতার মাহফিল। এ কদিন আমার টিমের সদস্যরা কেউ বাড়িতে ইফতার করতে পারিনি। আগামীকাল বাসায় ইফতার করবো ইনশাল্লাহ। এখন জানিয়ে দেই আমার এই মহৎ কাজে আজকে কার কার অর্থ আল্লাহ বিভিন্ন কাজে কবুল করেছেন। প্রথমেই নাম ছাড়া শুধু একটা নাম্বার দেখতে পাচ্ছি 636, তিনি দিয়েছেন 5000 টাকা। খিলগা ঢাকা থেকে আরেকজন দিয়েছেন 2500 টাকা। নিপুণ ইসলাম আলফাডাঙ্গা ফরিদপুর 10,000 টাকা। নাসিমা আক্তার রামপুরা ঢাকা 5000 টাকা। নাসরিন আফা বংশাল 5000 টাকা। রাসেল ঢাকা 5000 টাকা। সাবরিনা আফা লন্ডন 5000 টাকা। আকবর হোসেন ও সুফিয়ান তফাদার 3000 টাকা। সুইডেন থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই 12,000 টাকা। রেদন আহমেদ 2টা খাসি কেনার জন্য দিয়েছিলেন 30,000 টাকা। এছাড়া সোহাগ হাসান ওমান প্রবাসী, তিনি দিয়েছেন 10,000 টাকা। বাবা মা ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন। এবং সর্বশেষ শুধু ত্রিশাল ময়মনসিংহ থেকে এসে
আমার এক প্রিয় ভাই নুরানি মৎস্য হাসারির মালিক মিজান ভাই আমার হাতে 5,000 টাকা দিয়েছেন। এই দিয়ে আজকে ইফতার মাহফিলের সমস্ত খরচ আমি করতে সক্ষম হয়েছি। এছাড়া বেশ কিছু টাকা দেয়া দেখলেন আজকে। এর মধ্যে রয়েছে আমাদের নাহিদা আফরোজ সাউথ আফ্রিকা থেকে দেয়া জাকাতের 1 লক্ষ টাকা ছিল। গতকাল 26শে রোজায় আমি 40,000 টাকা বন্টন করতে সক্ষম হয়েছিলাম এবং আজকে ছিল 60,000 টাকা। কোথায় কোথায় খরচ করেছি এক ঝলক সংক্ষেপে আবারও জানানোর চেষ্টা করেছি, যদি বা সারাদিন দেখেছেন। প্রথমেই দেখলেন হীরা রহিমা দম্পতি পুরনো একটা অটো ভ্যান কিনেছিলেন, তার ব্যাটারি নেই, এই ব্যাটারির জন্য এসে কান্নাকাটি করেছিল। তাদের হাতে পুরো 20,000 টাকা তুলে দিয়েছিলাম। এছাড়া ফিরোজা নামে এক মহিলা খুব কষ্টে জীবনযাপন করছিল, তার স্বামী মটকা বিক্রি করতো রাস্তাঘাটে, সে মারা যায়। তিনি খেয়ে না খেয়ে দিন পার করছিলেন, তো তাকে 5,000 টাকা দিয়ে দিয়েছে। এছাড়া ইব্রাহিম গারলগাতি অ্যাক্সিডেন্ট রোগী আর ছিলেন ছোট একটা বাচ্চা, পা ব্যান্ডেজ করা দেখলেন, ওয়ার্কশপে সম্ভবত কাজ করে শ্যাপ পরে পা ভেঙে গেছে, তাকে দিয়েছে পুরো 15,000। এছাড়া মোহাম্মদ আব্দুল হামিদ ছেলে রাব্বি অসুস্থ, সেই বুনাইনগর ফরিদপুর থেকে আসছিলেন, তাকে 5,000 টাকা দিয়ে দিয়েছি। আরও দিয়েছি রেহানা উল্লাপাড়া অসুস্থ, তাকে 5,000 টাকা, আর কিছু টুকটাক ছিল সেটি খুচরা পর্যায়ে দিয়ে শেষ করেছি। যাই হোক, আরেকটি দেখলেন হাসনা হেনা উল্লাপাড়া, তাকে 2,000 টাকা দেয়া। তার পায়ে বেশ সমস্যা, ঠিকমতো কাজ করতে পারে না, যেহেতু ঈদ সবাই তো চায় যে ঈদে একটু ভালো মন্দ খেতে, একটু কাপড় চোপড় পরতে, যাই বড় আশা করে এসেছিল, আমি 2,000 টাকা দিয়েছি। এই টাকাটা ছিল আমাদের রুবেল ভাইয়ের, তিনি থাকেন ব্যাপলো নিউ ইয়র্ক। অনেক অনেক দোয়া সকলের জন্য, মহান আল্লাহ যেন সকলের অর্থ কবুল করে নেন। এই তো চলে গেল পবিত্র মাস রমজান মাস, যে রমজান মাসে প্রতিটি ভালো কাজ মহান সৃষ্টিকর্তা অনেক 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 গুণে বাড়িয়ে দিয়ে আমাদের আমল নামায় লিখে দেন। সেই মাসটাও আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা জানি না মহান আল্লাহ আমাদের ইবাদতে সন্তুষ্ট কিনা। যদি সন্তুষ্ট করে ক্ষমা করে দেন তবেই তো আমরা রক্ষা পাবো। যাই হোক, এখন আমরা চমৎকার করে একটা দোয়া করে দেব সকলের জন্য, যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, যারা আর্থিকভাবে সার্বক্ষণিক আমার পাশে থাকেন, তাদের সকলের জন্য দোয়া করে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে রব্বুল আলামিন শেষ দশকে 87 রমজানে দোয়া কবুলের মুহূর্তে ইফতারিকে সামনে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে মাবুদ। রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন খাস করে বিশেষ করে আমাদের প্রিয় মানিক ভাইয়ের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা সাহায্য সহযোগিতা করে রব্বুল আলামিন আল্লাহ গরিব দুস্থ ভাইদেরকে আল্লাহ রোজাদেরকে ইফতার করানোর জন্য ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ আপনি হায়াতের মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন কামাই রুজির মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন সিহাত ও আফিয়াতের জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন বেশি বেশি মানব জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন তার টিমকে আপনি কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ যা চাইলাম সেগুলো আপনি দান করে দেন। রব্বুল আলামিন যা চাইতে পারি না আমার জন্য জরুরি, রব্বুল আলামিন সেগুলো আপনি আমাদেরকে দান করে দেন। রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের সমস্ত দোয়াগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين آمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. الله أكبر الله أكبر. শুনে যামর মনের বাসনা পাখিয়া শুনে যামর মনের বাসনা বলবি গিয়ে মোর নবী
নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা পাখি আয় আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।